হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি চলে আসলাম নবাবগঞ্জের যে কলাকোপার যে গ্রামে যে নান্দনিক যে পুরাতন বিল্ডিং গুলি আছে। তো আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানকার যে বিল্ডিং, যে সৌন্দর্য, যে নান্দনিক সবকিছু আজকে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। তো চলুন যাই, ভিতরে যাই। অবশেষ চলে আসলাম যে খেলামবাজার যে বিল্ডিং, তো এখানে আজকে আমি ভিতরে যাবো, আপনাদের দেখাবো এখানকার যে নান্দনিক যে সৌন্দর্য। তো চলুন যাই, ভিতরে যাই। যে ভিতরের যে অংশটা, তো এখানে বর্তমানে পুরোটাই সম্পূর্ণ নিচে। তারপর আমি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি। তো চলুন যাই ভিতরে। তো দেখেন, ভিতরে আসলে বোঝা যায় যে এখানকার এটা যে আন্ডারকোটার যে একটা নাম বলতে ভুল বলে নাই কোনো কিছু, কারণ ভিতরে খুবই আন্ডার। আমাকে কিন্তু খুব ভয় লাগতেছে। আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই, তো দেখতে আপনাদের ভালো হবে। আসলে খুবই অন্ধকার। দেখুন, আগেকার যে রাজা মহারাজারা যেমন ছিলেন, অলিগুলি প্রাসাদের ভিতরে যে গোপন রাস্তা ছিলেন, ঠিক সেরকমই। দেখুন, মনে হইতেছে যে এটা একটা কক্ষ। দেখেন, আমি জানি না অবশ্যই এটা কি ভিতরে, খুব ভয়ানক। দেখেন, ভিতরে খুব অন্ধকার। আর আপনাদের এই পাশটা আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। আসুন আমরা এই পাশটা দেখি। ছোট ছোট দরজা, বিশেষ করে যে ভিতরে যে দরজা বলে আমার তো খুব ভালো লাগে। দেখুন, চারদিকে আপনি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসুন এদিকে আসুন, আমরা এই পাশটা দেখি। এই যে দরজাগুলো দেখুন, যেগুলি খুব সুন্দর। আমার নিচে হয়ে যেতে যাওয়া লাগতেছে, কারণ অনেক ছোট ছোট দরজা, গেট খুবই। তো আমি অবশেষ কিন্তু সিঁড়ি খুঁজে পেয়েছি। তো আজকে আমি উপরতলাটা একটু দেখার চেষ্টা করবো। চলুন যাই, দেখি ভিতরে যাওয়া যায় কিনা। উপরে, তো উপরে খুবই চিকন সিঁড়ি। দেখুন, উঠতে কিন্তু খুব সমস্যা হইতেছে এখান দিয়ে। ও মাই গড, ভিতরে আসলে না আসলে বোঝা যাবে না এত সুন্দর ভিতরে। দেখুন এখানকার যে সৌন্দর্য, আমি মুখ দেখবেন, কারণ খুবই ভালো লাগতেছে এখানে আসার পরে। বাইরে থেকে খুবই সুন্দর লাগতেছে। আমি দেখতে আপনাদের দেখাই। আপনি আপনারা যে এই দিকটা দেখেন। তো আমি বিশেষ করে আমি একটা জিনিস বুঝতেছি না যে এটা কি। তো এটা কি কারণে তৈরি করা হয়েছে, এটা অনেক জায়গায় দেখা যায় যে মাজারে যেভাবে কবর থাকে, সেই কবরের মতন কিন্তু দেখা যায়। কিন্তু আমি বুঝতে পারতেছি না আসলে এটা কি, এখানে কি করা হতো আগে। তো আমি চেষ্টা করবো জানার জন্য ময়মুরুদে দেখা হলে যেটা আসলে কিসের জন্য। তো আমি এই দিকটা আপনাদের দেখাচ্ছি, আসেন দেখেন। উপরে কিন্তু যে উপরে যে ছাদের উপরে যে মানে রুমগুলি একটু ফাঁকে থাকে। আপনি দিকটা একটু দেখাচ্ছি, আমি দিকটা দেখুন। এদিকটা কিন্তু মানে এটা খুব মানে এদিকে এক পাশে একটা ঘর, এই পাশে একটা ঘর, হ্যাঁ এই পাশে একটা ঘর, ছোট ছোট একটা ঘর। তো এই যে আপনি বিশেষ করে আমি দেখাচ্ছি এই এই ছাদের উপরে দিকটা আপনি দেখাচ্ছি। উপরে দেখুন, গম্বুজটা দেখুন, খুব সুন্দর লাগছে কিন্তু একদম খুবই পরিপাটি করে বানানো হয়েছে। এখন আমি একটু উপরে যাই, ভিতরে অংশতে যাই। আর একটা জিনিস খুব ভালো লাগতেছে, কারণ কি যে এখানে ঘুরতে আসে সবার কিন্তু নাম লিখে যায়। আপনারা চাইলেও আপনাদের নাম লিখে যেতে পারেন স্মৃতি হিসাবে। তো আমি উপরের সাইডটা আমি দেখাচ্ছি। তো আমি এখন উপরে প্রবেশ করবো, উপরের সাইডে আপনাদের দেখাই। আসুন, আমি কিন্তু এখন বর্তমানে ধরতে গেলে 3 তলার ভিতরে আছি। 3 তলা বললে চলে। দেখুন উপরে এখানকার যে নান্দনিক যে সৌন্দর্য, আপনারা নিশ্চয়ই দেখুন। এখানকার যে যে কারিগর, যে ধরতে গেলে যে কারিগর যারা মিস্ত্রি ছিলেন, এদের হাতে মনে হয় কোনো জাদু আছে। এখানকার প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে তাদের স্মৃতি মিশে আছে। খুবই ভালো লাগতেছে দেখুন, খুবই ভালো লাগতেছে এখানকার যে সৌন্দর্য। আপনাদের আমি আর একটু দেখাচ্ছি, আপনি দেখতে থাকেন। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা এখানে যখন ঘুরতে আসবেন, নৃত্যকে না দেখলে বুঝতে পারবেন না। দেখুন রাজপ্রাসাদের মতো, খুবই সুন্দর। যেখান দিয়ে একটা রুমের ভিতরে একটি দরজা, এখানে একটি দরজা আছে, এখানে একটি দরজা আছে, এখানে 4টা দরজা একটা রুমের ভিতরে। দেখুন গম্বুজের মতন, মূর্তির এমন গম্বুজ থাকে ঠিক সেরকম। বাইরের অংশটা। তো আমি আপনাদের ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, তো সামনে আসেন।
দেখুন এখানকার যে রুম, আমার কিন্তু ঘুরতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। দেখছেন, আমি যে দাঁড়িয়ে কথা বলবো, খুবই ছোট্ট একটি জায়গা, তো একটু বসি, খুব ভালো লাগতেছে। এখানে আসার পরে আমার অনুভূতি অন্যরকম কাজ করতেছে। তো ছোট্ট একটা যে দেখা যায় আগেকার যে মহারাজারা রাজারা ছিলেন, এরা এই ছোট ছোট যে কুমিবাতি মোমবাতি এখানে রাখতেন মনে হচ্ছে। তো খুবই ভালো লাগতেছে এগুলা দেখার পরে। আগেকার যে পুরানো যে স্মৃতিগুলো আজকে আমার চোখের সামনে ফুটে উঠতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনারা আসবেন। তো আমি যে নিচের যে অংশটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা হলো খেলামদাদার যে পুকুরটা, সেই পুকুরটা দেখুন। এখানে কিন্তু তার অনেক স্মৃতি বা অনেক কিছু মিশে আছে এখানে, কারণ এই পুকুরটা নিয়ে বহুত ইতিহাস আছে। তো আমি জানতে পারলাম না এখানকার যে ইতিহাসগুলি, কারণ এখানকার যে ময়মুরব্বী যারা আছেন আমি এদেরকে দেখতে পাইনি। এর জন্য আমি খুব দুঃখিত, আমি জানতে পারলাম না। কারণ আমি যতটুকু ধারণা আমার, আমি ময়মুরব্বীর মুখে শুনছি এই পুকুরটা নিয়ে খুব 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 স্মৃতি আছে, খুব স্মৃতি মিশে আছে খেলামদাদার। কারণ এই পুকুরটা ধরতে গেলে, আমি পুকুরের দিকে একটু আপনাদের ক্যামেরাটা ধরে দেখাচ্ছি, দেখুন পুকুরটা কত বড়, অনেক বড় স্কোয়ার নিয়ে পুকুরটা, স্কোয়ার অনেক বড় পুকুরটা। এই পুকুরটা বহুত ইতিহাস আছে পুকুরটা নিয়ে। তো আমি খালামদাদার পুকুরে আসছি, তো পানি যদি নাই ধরি তাহলে ব্যাপারটা কেমন যেন লাগে না। তো আমি পানিটা একটু ধরে দেখলাম, এটাই অনেক, এর চেয়ে পাওয়ার কিছু নেই। কারণ একজন নামি দামি এই একজন মানুষ ছিলেন আমাদের খালামদাদা। এটাই হচ্ছে খালামদাদার যে বিল্ডিং, আর এটা হচ্ছে পুকুর। তো অবশ্যই আপনারা আসবেন। এখানকার লোকেশন হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ থানা, কলাকোপার ইউনিয়ন। তো অবশ্যই আপনারা আসবেন। তো আইসে ঘুরে ঘুরে দেখবেন এখানকার যে নান্দনিক যে সৌন্দর্য। অবশ্যই তো না আসলে আপনারা বুঝতে পারবেন না, ক্যামেরা এক ভাব বা সামনে এসে আরেক ভাব। তো অবশ্যই আপনারা আসবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।